হাই এভরিওয়ান, আমরা চাচ্ছি অ্যান্ড্রয়েড মার্কেটপ্লেসে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর বেসিক ফাংশনগুলো নিয়ে একটা সিরিজ ভিডিও তৈরি করব। তো সেই ধারাবাহিকতায় যারা নিত্যদিনের কাজ ভুলে যান অথবা যারা কাজটাকে সহজ করে তোলার জন্য একটা অটোমেটিক সিস্টেম ব্যবহার করতে চান, তাদের জন্য ডু ইট লেটার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি খুব কাজে দিতে পারে। এই অ্যাপ্লিকেশনের মূল কাজ হলো মেসেজ শিডিউল করা। সাথে আরো কিছু মজার ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে, লাইক আপনি চাইলে অটো রিপ্লাই সেট করতে পারেন। তো এই কাজগুলো যদি আপনার লাগে তাহলে সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে গমন করি। সো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে অনেকভাবেই ডাউনলোড করতে পারেন। সবচেয়ে সহজ এবং সিম্পল হলো প্লে স্টোরে যাবেন, কারণ এটা অথেন্টিক। তারপরে ডু ইট লেটার লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে স্বাভাবিকভাবে আপনাদের ইনস্টল থাকবে না। যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হয়তো ফার্স্ট বার আপনি যখন এটা ওপেন করবেন হয়তো কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। দেন এই ইন্টারফেসটা হলো মেসেজ শিডিউলের ইন্টারফেস। আরেকটা ইন্টারফেস আছে, সেটা হলো অটো রিপ্লাই ইন্টারফেস। আপনি যদি থ্রি ডট মেনুতে ক্লিক দেন তাহলে এটা পরিবর্তন করতে পারবেন। তো আমরা প্রথমে শিডিউল ইন্টারফেসে চলে যাব। সেখান থেকে আমরা ক্লিক দিব প্লাস আইকনে। এখানে অনেকগুলো দেখেন অপশন আছে শিডিউল করার, যেমন রিমাইন্ড করতে পারবেন নিজেকে, অথবা মেসেজ দিতে পারবেন শিডিউল করে, ফেক কল তৈরি করতে পারবেন শিডিউল করে, ইমেল, টুইটার তো আছেই। তো আমি ফেক কল এবং মেসেজটা দেখিয়ে দেব, কারণ এই দুটো দেখলেই বাকিগুলো আপনাদের হয়ে যাবে, আপনারা পারবেন নিজে থেকে। মেসেজে যদি যাই, এখান ম্যানুয়ালি নাম্বার টাইপ করবেন, খুব সোজা, যে কেউ পারবে। অথবা কন্টাক্টের উপরে ক্লিক দিয়ে কন্টাক্ট থেকে নাম্বার রিট্রিভ করে নেবেন যেটা প্রয়োজন। দেন মেসেজ কন্টেন্টে আপনি ম্যানুয়ালি মেসেজ টাইপ করে রাখতে পারেন, সেটা তো আছেই। সাথে কিছু ভেরিয়েবল অ্যাড করে দিতে পারেন, যেমন সেন্ডার নেম, এখান থেকে অটোমেটিক রিট্রিভ করে নেবেন নেমগুলো, টাইম, ডেট, এটা অটোমেটিক চলে যাবে, আপনার কাছে ভালো লাগবে। ওকে, এখান থেকে আপনারা ব্যবহার করে দেখবেন কোনটা কি কাজ আপনাদের অনেক ভালো লাগবে। দেন আপনারা এখান থেকে টাইমটা সেট করে নিতে পারেন, রাইট নাও, এখন, বা 5 মিনিট, 30 মিনিট পরে, অথবা কাস্টম টাইম দিতে পারেন। সেটাও দিতে পারেন, এই যে কাস্টম টাইম, এখান থেকে টুডে বা আরো কিছুদিন পরে, সেটা তারিখ, ডেট দিয়ে দেন আপনারা চাইলে এটা এক্সাক্ট টাইমটা পরিবর্তন করে দিতে পারেন, কোন টাইমে দিবেন, এবং এটাকে রিপিট চান কিনা, এবং এটার কাউন্টডাউন হবে কিনা, মানে এটা সেন্ড হওয়ার আগে আপনাকে একটা নোটিফাই করার জন্য, এবং আপনাকে কি নোটিফাই করবে কিনা যে মেসেজটা গেছে কিনা। তো এই অপশনগুলো আছে, এটা আপনারা দেখে নেবেন। নেক্সট হলো ফেক কলের ব্যাপারটা। মন থেকে চাচ্ছেন যে কারো সামনে ভাব নিবেন, তো এমন যদি চিন্তা ভাবনা থাকে তাহলে ডু ইট লেটার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব ফানিভাবে ফেক কল জেনারেট করতে পারেন এবং অন্যের সামনে নিজের একটু পজিটিভ ইমপ্রেশন দখল করে নিতে পারেন। ফেক কল জেনারেট করতে গেলে ফেক কলে ক্লিক দিবেন, তারপরে যেই নামে কলটা চান সেই নামটা দিয়ে দিবেন, লাইক এক্স ওয়াই জেড, যেটা আমি এক্সাম্পল হিসাবে দিতে পছন্দ করি। তারপর একটা নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারটা প্রয়োজন, বা যে নাম্বার থেকে কলটা, ফেক কলটা দেখাতে চান মানে অন্যকে। তারপরে আপনি কোথায় থেকে চান, মেসেঞ্জার থেকে না হোয়াটসঅ্যাপ থেকে না সিস্টেম ফোন কল থেকে। আমি এখন দেখাবো সিস্টেম ফোন কল থেকে। তারপরে টাইমটা আপনি সেট করে দিতে পারেন, খুব সিম্পল। আমি রাইট নাওতে ক্লিক দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, একটা কল চলে আসবে এখনই। চলে আসলো। এখন এটা যদি রিসিভ করি, রিসিভও হবে, এবং এটা যে রিসিভের কাউন্টডাউনটা হবে মিনিটের, যে আমাকে এই কল দিয়েছে এবং কাউন্টডাউন হচ্ছে। মানে এটা একটা জাস্ট মজা করার জন্য, বা অনেকের দরকারও হয় অনেক কাজে, একটা গুরুত্ব দেখানোর জন্য, বা আমি বিজি এরকম একটা ভাব আনার জন্য। ওকে, এটা শেষ। তারপরে আমরা এই কাজগুলো বাদ দিয়ে অন্য একটা কাজে যেতে পারি, সেটা হলো অটো রিপ্লাই। অটো রিপ্লাই সিস্টেমটা আপনাদের খুব কাজে লাগতে পারে
তবে কেমন আপনাদের কাজে লাগবে জানি না, তবে আমার কিন্তু খুব কাজে লাগে এই ফিচারটা। অটো রিপ্লাইয়ের মাধ্যমে স্পেসিফিক কন্টাক্ট অনুযায়ীও ইন্ডিভিজুয়াল মেসেজ সেট করা যায়। সাথে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সহ আরো কিছু সোশ্যাল সাইটের জন্য অটো রিপ্লাই তৈরি করা যায়। তো আপনি যখন এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন তখন দেখতে পারবেন মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং যা যা বললাম তার সবগুলো এখানে চলে আসবে, যেটা অনেক মাধ্যমেই কাজ করতে পারে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, যেমন মেসেঞ্জার বা মেসেজ যেটাই বলেন, মেসেঞ্জারে যদি যাই এখান থেকে সিম্পল এখানে মনে রাখার জন্য এটা কি নামে আপনি আর কি অটো রিপ্লাইটা তৈরি করবেন, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না বা এটা কোনো প্রভাব ফেলবে না। দেন রিপ্লাই মেসেজে ম্যানুয়ালি মেসেজ আপনি টাইপ করে রাখতে পারেন এবং ভেরিয়েবলটা ইউজ করতে পারেন। রিসিভ মেসেজ, যে রিসিভ মেসেজটা করবে তার নাম অনুযায়ী এবং সেন্ডার নেম অনুযায়ী এটা ভেরিয়েবলটা নিয়ে এখানে রাখতে পারেন। তাহলে সৌন্দর্য হয় জিনিসটা যদি ইউজ করেন প্রফেশনাল ভাবে। এবং রিপ্লাই কখন দিবে, যখন মেসেজ একটা রিসিভ আসবে তখন। রিপ্লাই টু চাইলে ইন্ডিভিজুয়াল গ্রুপও দিতে পারেন। দেন ইনকামিং মেসেজ যেগুলো আসবে সেগুলো অল মেসেজ নাকি ফিল্টার আউট করতে পারেন। লাইক স্পেসিফিক কন্টাক্ট দিলে, যেমন আপনি চাইলে যে কোন নামের কন্টাক্ট, মানে আপনার মেসেঞ্জারে কোন নাম থাকবে, যেমন নাম দ্যাট এক্স্যাক্টলি ম্যাচ, আবার নেম দ্যাট স্টার্ট উইথ এমন নেম। লাইক আমার নাম যেমন ফেসবুকে সম্পূর্ণ নাম ওমর বাসিত, এখন যদি আমার স্টার্ট উইথ দিয়ে যদি শুধু ওমর দেয় তাহলে ওমর নামটা পেলেই ও পাঠাই দেবে। আর যদি আমি নেম দ্যাট এক্সাক্ট ম্যাচ, তাহলে ওমর বাসিত একদম সম্পূর্ণ নামটা ম্যাচ করলেই দেন আমাকে মেসেজটা পাঠাবে। তো এরকম করে যদি সিলেক্ট করে তারপরে ওমর বাসিত দেওয়ার পরে যদি আমি সেভ করি, দেন আমি সেভ করে দিলে আসলে আমার ওই নেমটা পেলেই আমাকে অটো রিপ্লাইটা দিবে এবং চাইলে আমি সকলকে পাঠাবো, কাউকে ইগনোর করব, ওইটাও করা যায়। তো এখানে কিছু ফাংশন আছে, আপনারা দেখে নেবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো রিপ্লাই অনলি ইফ স্ক্রিন ইজ লক অর অফ। তো ফোন ইজ চার্জিং, তো কোন অবস্থায় রিপ্লাইটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। খুবই সিম্পল। এগুলোই আসলে এটার ফিচার এই অ্যাপসটার। তবে কি, ভিডিও শেষ করার আগে কিছু কথা বলা দরকার। অনেক মোবাইল আছে তাদের সিস্টেম থেকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়, পারমিশন দেয় না অনেক অ্যাপস রে, তখন দেখা যায় ওই অ্যাপস গুলো কাজ করে না ওই মোবাইলে। তো আমি আপনাকে যেই টিউটোরিয়ালটা দিলাম এটা হয়তো দেখা যায় আপনার মোবাইলে কাজ নাও করতে পারে, তখন বলবেন যে এটা আসলে একটা ফেক ভিডিও। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো আপনার মোবাইলের কিছু পারমিশনের জটিলতার জন্য হয়তো কাজ করছে না। যদি এমন হয় তো তা হলো না, সেটা তো কিছু করার নেই। আর যদি হয় আলহামদুলিল্লাহ। তো এটা বলার কারণ হলো আপনাদের ভুল ভাঙানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই। আল্লাহ হাফেজ।